আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল এর লিস্ট আইটেম কিভাবে তৈরি করতে হয় বা এইচটিএমএল এর লিস্ট কি। সো তা তৈরি করার জন্য আমরা এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস 11 এর ভিতরে একটা ফাইল নিলাম আমরা list.html। এটাকে আমরা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এখন এই নোটপ্যাড প্লাস প্লাস এর ভিতরে আমরা এইচটিএমএলটাকে স্টার্ট করব। আমরা জানি HTML5 কিভাবে স্টার্ট করতে হয়। আমরা টাইটেলের মধ্যে লিখে দিলাম এটা হবে লিস্ট। ওকে, তো এখন লিস্টটা আমরা লেখার আগে আমরা একটু দেখে নেই যে লিস্টটা মূলত কেন এবং কিভাবে ইউজ করব। তো এখানে দেখেন, আমরা যদি কোনো ফলের নাম বলতে চাই, যে আমরা আপনাকে যদি বলা হয় যে 5টা ফলের নাম লেখেন, তাহলে আপনি বলবেন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। তো এরকম করতে গেলে আপনি কি করবেন, এখানে হয় আপনি 1 2 3 দিয়ে লিখবেন অথবা এরকম ডট ডট দিয়ে লিখবেন, তাই না? তো আমরা এখন যদি আমরা এখানে 1 2 3 দিয়ে এরকম করে লিখি, তাহলে এটা হচ্ছে একটা লিস্ট। অথবা আমরা যদি এটাকে বুলেট আইটেম দিয়েও লিখি তাহলেও একটা লিস্ট। ওকে, এছাড়াও আমরা এরকম বিভিন্ন স্টাইল জানি, বিভিন্ন স্টাইল করে আমরা লিস্ট তৈরি করতে পারবো, তাই তো? তো এই যে লিস্ট, এছাড়াও আপনাকে যদি বলা হয় বাজার থেকে কিছু আনবেন, কি আনবেন, সেখানে আপনি লিখলেন চাল, ডাল, তেল, লবণ, আদা, রসুন, পেঁয়াজ। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এগুলো যে আপনি লিস্ট করতেছেন, এগুলো কিন্তু একটা লিস্টের মধ্যেই পড়ে, তাই না? এগুলো যে আপনি লিখতেছেন এগুলো একটা লিস্টের মধ্যেই পড়ে। বাট আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের ভিতরে এরকম দেখতে পারবো যে যেমন একদম উপরে লেখা থাকে সর্বশেষ বিশেষ সংবাদ, রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, বিশ্ব। এই যে উপরে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে মেনু আইটেম, এগুলো এক একটা লিস্ট। তো এছাড়াও আপনি অন্যান্য ওয়েবসাইটে যখন যাবেন, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এরকম যেই আইটেমগুলো আছে এগুলো প্রত্যেকটা এক একটা লিস্ট আইটেম। ওকে, এগুলো লিস্টের মধ্যেই পড়ে। একদম নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে একদম দেখবেন যে ওদের ফুটারের মধ্যে কিছু লিস্ট আছে। যেমন এখানে বলতেছে বিশেষ সংখ্যা, এরকম যে অপশনগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা লিস্ট। তো এই লিস্টগুলো আমরা যদি তৈরি করতে চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে, তাহলে আমাদের এখানে লিখতে হবে ইউএল ফর আনঅর্ডার্ড লিস্ট। ইউএলটাকে আমরা শুরু করব এবং শেষ করব। তো আমরা এটা যেহেতু আমরা জেন কোডিংয়ে আছি, আমরা এই ইউএলটাকে লিখে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে এখানে আমাদের ইউএলটা শুরু এবং শেষ হয়ে যাবে। এর ভিতরে আমরা লিখব এলআই ফর লিস্ট আইটেম। ওকে, তো এখন দেখেন যে ইউএল এর মধ্যে আমরা কি লিখতেছি, এলআই। ইউএলটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ এই যে আমরা এখানে দুইটা লিস্টের কথা বললাম, যে একটা হইতে পারে সেটা বুলেট আইটেম, এরকম বুলেট দিয়ে হইতে পারে, আরেকটা হইতে পারে এরকম নাম্বার দিয়ে। তো ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ এরকম কোনো নাম্বার থাকবে না, সেটা বুলেট থাকবে বা অন্য কোনো সিম্বল থাকবে। ওকে, তো এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, তো এখন এই আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আমরা এখানে মনে করেন বললাম হোম, তারপর এখানে আমরা আবার এলআই লিখতে পারি। এখানে লিখলাম এলআই, আবার কন্ট্রোল দিয়ে দিলাম, এখানে আমরা বললাম অ্যাবাউট আস। ওকে, এরপর আমরা এখানে বললাম এলআই শুরু, তারপর এলআই শেষ। ওকে, এখানে বললাম আমরা ধরেন কন্ট্যাক্ট আস। ওকে, তো এটাকে আমরা সেভ করে দিলাম। এখন সেভ করার পরে এটাকে আমরা রান করব। রান করার জন্য আমরা এখানে যে ফোল্ডারটা আছে, ফোল্ডার থেকে আমরা ওপেন উইথ আমাদের কোনো একটা ব্রাউজারকে দেখাই দেব। ওকে, তো এখানে দেখেন একটা লিস্ট হয়ে গেল, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। ওকে, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ কোনো সিরিয়াল নাম্বার থাকবে না। ওকে, তো এখন এটাকে যদি আমরা সিরিয়াল নাম্বার দিয়ে করতে চাই, যেমন আমাদের এখানে আছে কি 1 2 3 4 5 6 এরকম করে যদি আমরা সিরিয়াল দিতে চাই, তাহলে এখানে আমরা লিখব ওএল ফর অর্ডার্ড লিস্ট। ওকে, তো আমরা যদি এরকম ওএল দিয়ে এর ভিতরে সেম এলআইটাকে দিয়ে দিই, এলআই ফর লিস্ট আইটেম। ওকে, জাস্ট এটাকে সেভ করে দিলাম, সেভ করে রিলোড দিলাম। দেখেন এখানে আবার চলে আসলো 1 2 3। এরকমভাবে আপনি যত আইটেম বাড়াবেন তত অটোমেটিকলি এরকম নাম্বার চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো আমরা যেহেতু জেন কোডিংয়ে আছি, আমরা চাইলেই একসাথে এরকম লিখতে পারবো ইউএল এর ভিতরে হবে এলআই হবে আমাদের সাপোজ 5টা। এখন যদি আমরা কন্ট্রোল ই প্রেস করি, তাহলে দেখেন ইউএল এর ভিতরে এলআই হচ্ছে 5টা। ওকে, তো এখন আমরা প্রত্যেকটার ভিতরে লিখতে পারবো আমাদের পছন্দ মতো। যেমন এখানে বলতে পারি নিউজ,
তারপরটাতে বলতে পারি পোর্টফোলিও, তারপরটাতে বলতে পারি সার্ভিসেস, এখানে বলতে পারি রিসেন্ট ওয়ার্ক, এখানে বলতে পারি আমরা মনে করেন আপনি এখানে বললেন অ্যাবাউট। ওকে, রিলোড দিলাম, এখানে আমাদের চলে আসলো যেই আনঅর্ডারড লিস্ট। এখন যদি এটাকে এই আনঅর্ডারটাকে অর্ডার বানাতে চাই তাহলে ইউএল এর জায়গায় জাস্ট ওএলটা আমরা ইউজ করব। ওকে, জাস্ট সেভ করে দিলাম, একটা রিলোড দিলাম, এটা লিস্টের মধ্যে চলে আসলো। ওকে, সো আমরা এখন যদি এই নাম্বারটাকে চেঞ্জ করতে চাই ওয়েলের মধ্যে, এখানে জাস্ট আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি, অ্যাট্রিবিউট টাইপ। এই টাইপ দিয়ে আমরা চাইলে নাম্বারটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি টাইপের মধ্যে এ এবং সেভ করি, তাহলে রিলোড দিলে এখানে দেখতে পাবো এবিসিডি দিয়ে একটা লিস্ট তৈরি হলো। এখানে আমরা ওয়েলের মধ্যে দিলাম টাইপ ইকুয়াল, এখানে দিলাম আমরা ক্যাপিটালে, তো ক্যাপিটালে দিলে আমরা দেখি কি হয়, ক্যাপিটাল এবিসিডি দিয়ে লিস্ট তৈরি হলো। ইভেন আমরা যদি ইউএল এর মধ্যেও যদি এরকম বলি টাইপ ইকুয়াল 1, এটা রিলোড দেই, সরি টাইপ ইকুয়াল, এখানে আমরা দিলাম আই, সেভ করি, এটা রিলোড দেই, আসতেছে না, কারণ এটা হচ্ছে আপনার আনঅর্ডারড লিস্ট, এটাতে কোনো অর্ডার হবে না। এই আইটাই যদি আমরা এখানে ওয়েলের মধ্যে দেই, এটা রিলোড দেই, তাহলে দেখেন 1 2 3 4 এভাবে চলে আসতেছে রোমান সংখ্যায়। আবার এখানে আমরা 1 লিখে দিই, সেভ করি, রিলোড দিলাম। ওকে, সো এইভাবে আমরা অর্ডারড লিস্টটাকে এরকম সিরিয়াল দিতে পারবো, নাম্বার দিতে পারবো, বাট আনঅর্ডারড লিস্টের মধ্যে এরকম কোনো নাম্বার আমরা দিতে পারবো না। এছাড়াও আপনি চাইলেই আপনি লিস্ট তৈরি করতে পারবেন, যেমন আপনি দিতে পারবেন হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এর জন্য আপনাকে দিতে হবে ডিএল দিয়ে আপনি এখানে মনে করেন কোনো একটা টপিক্সের উপরে আপনি ছোট একটা ডিটেলস লিখবেন। ওকে, সাপোজ আপনি এখানে বললেন আম, এখানে আম দিলাম আমরা বাংলায়, তো বাংলিশে আমরা এখানে বলতে পারি, এখানে জাস্ট দিব হচ্ছে ধরেন ডিটি ফর যে আপনার মেন আইটেমটা আছে, যে নেমটা আছে, আমরা এখানে আম বললাম, আমের ব্যাপারে ছোট একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দেব। সেটা আমরা দিতে পারি এরকমভাবে যে ডিডি, ওকে, ডাটার ডেসক্রিপশন। ওকে, তো এখানে ডিটি ফর ডাটা টাইটেল, আমরা এখানে বলতে পারি টাইটেল অথবা নেম, যেমন আম, আমরা এখানে বললাম আম খেতে মজা। ওকে, তারপরে এখানে আমরা মনে করেন লিখলাম আরেকটা ডিটি বললাম জাম, এরপরে এখানে আমরা বললাম ডিডি, অর্থাৎ এটার ছোট একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম, জাম দেখতে অনেক কালো। ওকে, সেভ করলাম। এখন যদি এটাকে আমরা একটা রিলোড দিই, তাহলে দেখেন এখানে সুন্দর মতো আমাদের একটা ডেসক্রিপশন লিস্ট তৈরি হয়ে গেল। ফার্স্টে যেই টাইটেলটা আছে আমাদের, যেই টপিক্সের উপর আমরা ছোট ডেসক্রিপশন লিখবো, ওইটা এখানে লিখতে পারি। এখানে যেমন আমরা নামটা লিখলাম, এরপরে এর ছোট একটা ডেসক্রিপশন লিখলাম, আরেকটা নাম লিখলাম, তারপরে আরেকটা ডেসক্রিপশন লিখলাম। এরকম আমরা চাইলে আরও দিতে পারি, আরও যারা এরকম আমরা দিতে পারি এখানে ডিএল আমরা এখানে আরও দিতে পারি ডিএল দিয়ে আমরা এখানে মনে করেন দিলাম ডিটি, আমার নামটা দিয়ে দিলাম এখানে রাশিদুল। এখানে আমরা বললাম ডিডি, এখানে বললাম ইজ এ ওয়েব ডেভেলপার। এরপরে আমরা এখানে আরেকটা দিলাম ডিটি, এখানে বললাম আসিফ, এখানে আমরা দিলাম ডিডি হি ইজ লার্নিং ওয়েব। এরকমভাবে আমরা চাইলে আরও ডাটা লিস্ট তৈরি করতে পারি
আমরা এখানে রিলোড দিলাম, তাহলে আমাদের ডাটা লিস্টটা এরকমভাবে চলে আসলো। তাহলে আমরা এখানে লিস্টের জন্য আমরা 3টা আইটেম দেখলাম যে 3ভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডাটা লিস্ট অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট। ওকে, ডেসক্রিপশন লিস্টের জন্য একটা ডেসক্রিপশনের ভিতরে একটা টাইটেল হবে, টাইটেলের ছোট ডেসক্রিপশন হবে। টাইটেলটা দেওয়ার জন্য আমরা দিব কি, আমরা এখানে দিব ডিটি, আর একটা দিব ডিডি। ডিটির ভিতর হবে ডাটা টাইটেল অর্থাৎ ডাটার যেই মেন নামটা থাকবে, ডাটার নেম। এরপর থাকবে হচ্ছে ডিডি অর্থাৎ ডাটার ডেসক্রিপশন, ডাটার ছোট একটা ডিটেলস এখানে আপনি অ্যাড করে দিবেন। তো এরকমভাবে আমরা 3টা টাইপের লিস্ট তৈরি করতে পারবো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন।